আজকে এমন এক চিতই পিঠার রেসিপি শেয়ার করছি যে পিঠার রেসিপিতে পিঠা হবে ফুলকো ফুলকো, সেই সাথে সুপার সফট এবং স্পঞ্জি। চাইলে কিন্তু এই পিঠাটা সঙ্গে সঙ্গে দুধে ভিজিয়ে সঙ্গে সঙ্গেই খেতে পারবেন। আর এই তো দেখুন কতটা সুপার সফট এবং স্পঞ্জি হয়েছে আজকের এই চিতই পিঠার রেসিপিগুলো বা চিতই পিঠাগুলো। যে কেউই কিন্তু আজকের রেসিপি ফলো করে বাসাতে পারফেক্ট চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেশ বিদেশে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শীতের শুরুতেই ফুলকো ফুলকো চিতই পিঠার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আজকে কোনো চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠাটা শেয়ার করব না, সরাসরি ভাতের চাল দিয়ে চিতই পিঠাটা বানিয়ে দেখাবো। আর এই তো আমি এখানে বড় একটা গ্লাসের 1 গ্লাস ভাতের চাল নিয়ে নিয়েছি। আর আপনারা যে চাল ভাত খাওয়ার জন্য ব্যবহার করেন সেই চালটাই ব্যবহার করবেন। নিয়েছি ওই গ্লাসেরই হাফ গ্লাসের থেকে একটু বেশি করে পোলাওয়ের চাল। এখন এই চালটাকে খুব ভালো করে 5 থেকে 6 বারে কষলে কষলে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। মানে যতক্ষণ পর্যন্ত সাদা পানিটা বের হয় চেষ্টা করবেন ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে। এখন এই যে দেখতে পাচ্ছেন হালকা বাবলস উঠবে যখন, শিশির বিন্দুর মতো, সেরকম গরম পানি দিয়ে চালটাকে ভিজিয়ে রাখতে হবে। তবে এর থেকে বেশি গরম পানি দিয়ে ভেজাতে যাবেন না, তাহলে কিন্তু পিঠাটা একদম বেশি নরম হয়ে যাবে। যখনই দেখবেন পানির মধ্যে একটা বাবলসের মতো সৃষ্টি হয়েছে অনেকগুলো, তখন সেই পানি দিয়ে চালটা ভিজিয়ে রাখবেন। আর আমি 5 ঘন্টার মতো চালটা ভিজিয়ে রেখেছিলাম। এরপরে খুব ভালো করে চালটা পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ গরম ভাত ব্যবহার করছি। চেষ্টা করবেন একদম ধোয়া ওঠা গরম ভাতটাই ব্যবহার করতে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভর্তি করে বেকিং পাউডার। বেকিং সোডাটা ব্যবহার করবেন না, তাহলে পিঠার টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা টেস্ট অনুযায়ী দিবেন। এখন এই যে এরকম বাবলস ওঠা পানি দিয়ে আমি চালটাকে খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি বা ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথ ব্লেন্ড হয়েছে। আর ওই যে ওরকম হালকা গরম পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। সেটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। আর এই ব্যাটারটাকে এভাবে প্রায় 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিবেন। আর কিছুক্ষণ পর পর এই যে এরকম করে একটা চামচের সাহায্যে ঘুটে নিতে হবে। যদি এই ব্যাটারটা আপনারা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট যদি আপনারা এইভাবে রেস্টে রেখে দেন আর কিছুক্ষণ পর পর এরকম চামচ দিয়ে নেড়ে চেড়ে নেন, তাহলে পিঠাটা কিন্তু সুপার সফট হবে। আবার চাইলে আপনারা সঙ্গে সঙ্গেও তৈরি করতে পারেন, তবে আমি 1 ঘন্টার মতো পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখন আসি পিঠার তৈরির ব্যাপারে। এই ব্যাপারে কিন্তু পিঠার খোলাটা দেখতে পাচ্ছেন এরকম ধোয়া ওঠা গরম করে নিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে পিঠার ব্যাটার। দেখতে পাচ্ছেন পিঠার ব্যাটারের ঘনত্বটা খুব বেশি ঘনও না, আবার খুব বেশি পাতলাও না। আর এইটা এভাবে পিঠার ব্যাটার দিয়ে চুলাটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে পিঠাগুলো তুলে নেবেন। এই পর্যায়ে পিঠা হতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, 2 মিনিটের মধ্যে পিঠাগুলো রেডি হয়ে যায়। দেখতে পাচ্ছেন প্রথম ব্যাচ পিঠাটা অনেক বেশি সুন্দর হয়েছিল। এখন আরেকটা পিঠা আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। একটু বেশি করে ব্যাটার দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে পিঠাগুলো একটু বড় বড় হবে আর ফুলকো ফুলকো হবে। এই রেসিপিতে পিঠাগুলো এতটা সফট হয় আর ভিতরটা এতটা সুন্দর হয় যে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এই যে এরকম একের পর এক পিঠাগুলো কিন্তু একটার থেকে আরেকটা অনেক বেশি সুন্দর হতে থাকবে। চাইলে এগুলো কিন্তু দুধেও ভিজাতে পারবেন। আমি কিন্তু দুধেও ভিজিয়ে পিঠাটা কালকে রাত্রে খেয়েছিলাম। আর সেক্ষেত্রে পিঠাটা ভিজতে আমার খুব বেশি টাইম লাগে নাই, মাত্র 30 মিনিটের মধ্যে পিঠাটা একদম গলে গিয়েছে, এমন একটা অবস্থা। আর এতে এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি কেউ ফেল করবেন না। আজকের এই চিতই পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আর এই যে একটু দেখিয়ে দিই যে আমার দুধে যে ভিজিয়েছিলাম সেটার কি অবস্থা। দেখুন মাত্র 30 মিনিটও হয়নি, এগুলো খুলে যেতে যাচ্ছে এরকম একটা অবস্থা। আর এই তো লাস্টের যে ছোট্ট একটা পিঠা হয়েছিল সেটাও দেখিয়ে দিলাম।
প্রত্যেকটা পিঠা এতটা সুন্দর হয়েছে, আমি এত ভালো রেজাল্ট এর আগে পাইনি। কতটা সুপার সফট হয়েছে দেখতেই তো পাচ্ছেন। যাই হোক, এরকম পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে হলে রেসিপিটা তাড়াতাড়ি ট্রাই করুন। আজকে এখানেই শেষ করছি।